দেশে মৌসুমী স্বাস্থ্য ঝুঁকির চেয়ে অনেক বড় সংকট হয়ে উঠেছে ডেঙ্গু। এডিস মশাবাহিত ডেঙ্গু শুধু শহর নয়, ছড়িয়ে পড়েছে গ্রামাঞ্চলেও। এবছর শুধুমাত্র জুন মাসেই সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪২ জনের। বর্ষা মৌসুমের শুরু থেকেই আশঙ্কাজনক হারে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। মশা নিধনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা না হলে ডেঙ্গুর ব্যাপক বিস্তারের পাশাপাশি এবছর মৃত্যুহার আগের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশনগুলোকে এখনই অ্যাক্টিভেট করা, যেন তারা এডিস মশা নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা পালন করে। এখনও সময় আছে। এখন যদি আমরা এটিকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আগস্ট এবং সেপ্টেম্বর এই দুটি মাসের যে কোনো একটি মাসে ডেঙ্গু পরিস্থিতি বাংলাদেশে বেশ ভয়াবহ আকার ধারণ করবে। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু মোকাবেলায় চিকিৎসার চেয়ে প্রতিরোধে বেশি গুরুত্ব দেওয়া দরকার। সচেতনতার সাথে এডিস মশার প্রজনন বন্ধে উদ্যোগ গ্রহণ করলেই ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। বয়স্ক ব্যক্তি, দীর্ঘমেয়াদী জটিল রোগে আক্রান্ত ব্যক্তি, শিশু, গর্ভবতী নারী এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারাই বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন বলছেন চিকিৎসকরা। শরীরে কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ। ডেন 2 আর ডেন 3টাই ভেরিয়েন্ট হচ্ছে। ডেন 2টা হচ্ছে সবচেয়ে আমরা কালপিট দেখি। এই গত 1-2 বছর ধরে ডেন 2টাই বেশি কিন্তু মুভ করতেছে, এবং ডেন 2টার পরে কিন্তু যে আমরা যে বলি যে পরবর্তী যে কনসিকুয়েন্সগুলোর যে ফ্যাটালিটি থেকে শুরু করে একবার হয়ে যাওয়া মানে পরেরবারটা অন্য ধরনের ব্যাপার হচ্ছে। ফগিং করে নিশ্চিত করতে হবে যেন যে বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির আশপাশে কোনো এডিস মশা বেঁচে না থাকে। কারণ যদি সেই বাড়ি থেকে এডিস মশা বেঁচে থাকে, তাহলে সেখান থেকে সেই মশা প্রতিবেশী বা নিজের ফ্যামিলির মানুষকে আক্রান্ত করবে। এভাবেই ডেঙ্গুটি জ্যামিতিক হারে বাড়বে। এদিকে ডেঙ্গু মোকাবেলায় সচেতনতাই সবচেয়ে বড় উপায় বলে মনে করেন সংশ্লিষ্টরা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।